বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যোগজীকরণ অধ্যায়ের 10-এর বি অনুশীলনী থেকে 23 নম্বরের যে অঙ্কগুলো আছে সেটা দিয়ে শুরু করাবো। সবার আগে দেখো, এখানে 23 নম্বরের অঙ্কটা উঠানো আছে, তাহলে এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে দেখো, এই আকারটা থাকলে আমি সমাধান করতে পারবো না, এটাকে আমাকে ভাঙ্গায় দিতে হবে। আমি সাধারণ সূত্রগুলো আপাতত বসাচ্ছি। tan সমান সমান কি লেখা যায়? সাইন ভাগ কস। ওয়ান প্লাস tan সমান সমান লেখা যায় সাইন ভাগ কস ডিএক্স। আমি লবে এবং হরে লসাগু করে নিচ্ছি। বড় একটা দাড়ি দিলাম, এটার নিচে কত আছে? 1। 1 আর কসের লসাগু করলে কত হবে? কস এক্সে হবে। 1 দিয়ে কস দিয়ে 1কে গুণ করলে কত হবে? কসে হবে। এটা দিয়ে এটা কাটা যায়, থাকে 1। 1 দিয়ে উপরে গুণ করলে এটাই, ঠিক আছে? ঠিক তেমনই এইটার লসাগু কত হবে? এটা নিচে 1 আছে, কস এক্সে হবে। তাহলে কস এক্স দিয়ে 1কে গুণ করলে কস এক্স, এটা প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে দেখো, এই কস এক্স কাটা যায় না? হ্যাঁ, কাটা যায়। তাহলে উপরে কি থাকতেছে? কস এক্স মাইনাস সাইন এক্স। নিচে কি থাকতেছে? কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এখন দেখো, এটা আমি ধরে নিয়েও করতে পারি। নিচেরটা ধরলে উপরেরটা আসবে, অথবা ধরে যদি না নেই তখন আমি কি করব? আমি তোমাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। দেখো, ডি দিলাম, ডিতে অন্তরীকরণ বা ডেরিভেটিভ বোঝানো হয়। নিচেরটা লেখো কস এক্স প্লাস সাইন এক্স। নিচের অঙ্কটা লিখলাম আমি, আর নিচে যা আছে তাই লিখলাম। সাইন এক্স আর ডিএক্স দিতে হবে না। কেন হবে না? দেখো, এটা গোটাটাই হচ্ছে এক্স। ডিতে অন্তরীকরণ বোঝাবে কস এক্স এর অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স এর অন্তরীকরণ করলে কস এক্স। তাহলে ডি গোটাটা এক্স। অথবা আরেকভাবে দেখো, ডিএক্স ভাগ হচ্ছে এক্স। তাহলে আমি এটা যদি যোগজীকরণ করি, ডিএক্স ভাগ এক্স লন এক্স লিখবো, তাই কিনা বলো তো? হ্যাঁ। অথবা আমি ডিটা বাইরে রাখতে পারি, এখানে 1 দিতে পারি, একই কথা। ঠিক, আমরা গোটাটাকে এক্স মনে করতেছি, তাহলে 1 ভাগ এক্স। তাহলে আমরা কি লিখবো? লন এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে একটু গ্যাপ করলাম আমি, এখানে ধরে নিয়েও করতে পারতাম। তাহলে এখানে একটু ধরে নিয়ে করতে গেলে আর একটু বড় হয়ে যাবে, আমি আর বড় করলাম না। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 24 নাম্বার অঙ্কটা আছে। এটা একটু আনকমন, একটু ভালো করে দেখলে ঠিক আগের মতো করে এটা বুঝতে পারবো। তাহলে চলো এটাকে আমরা সমাধান করি। তাহলে দেখো, নিচেরটা সমান সমান ধরে নাও। নিচেরটা কেন ধরবো? নিচেরটা ধরলে অন্তরীকরণ করে আমরা উপরেরটা পাবো। তাহলে দেখো কিভাবে পাচ্ছি। দেখো, সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, এটার অন্তরীকরণ করো ডিজেড। এই সাইন এক্সটাকে আমি এক্স মনে করতেছি। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর যদি অন্তরীকরণ করি, 4টা সামনে আসে, 4 থেকে 1 বিয়োগ, 4 থেকে 1 বিয়োগ দিলে 3। ঠিক তেমনই এইটা করো। তাহলে 4 সাইন এক্স। তাহলে এটা কি এক্স ছিল বলো তো? না, সাইন এক্স। আবার সাইন এক্স এর যদি অন্তরীকরণ করলে হয়ে যাবে কস এক্স, তাই না? প্লাস এইটার ক্ষেত্রেও তাই। প্রথমত লেখো 4 কস কিউব এক্স, এখানে কিউব হবে,
কিন্তু এটা কি x ছিল বলো তো? না, cos x এর অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন x, আর গোটাটা মিলে হচ্ছে dx। তাহলে এখানে dz থাক। তাহলে দুইটা থেকে কি কমন যায় দেখো তো? তাহলে এখান থেকে আমি কমন নিতে পারি 4। এখানে cos x আছে, এখানে cos x আছে, এখানে sin x আছে, এখানেও sin x আছে। তাহলে sin x কমন নিলাম, আর একটা হচ্ছে cos x কমন নেই, ব্র্যাকেট 4 কমন নিয়ে নিছি, cos x কমন নিছি, sin 3টা আছে, একটা কমন নিছি, আর থাকে 2টা, sin স্কয়ার x প্লাস মাইনাসে মাইনাস, sin কমন নিছি একটা, cos কমন নিছি একটা, আর একটা থাকে cos স্কয়ার x, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, আর একটা লাইন লেখো এখানে। তাহলে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x সমান সমান আমাদের cos 2x সূত্র আছে, লেখা যায়, কিন্তু এখানে cosটা পরে আছে, ওই জন্য আমরা এখানে কমন নিয়ে নিব, মাইনাসটা কমন নিব, তাহলে থাকে 2 sin x cos x। তাহলে মাইনাসটা যদি কমন নেই তাহলে cosটা আগে লিখব, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। ঠিক আছে, এখানে dz, তাহলে মাইনাস, এটাকে একটু ভাঙ্গায় দাও, 4টাকে যদি ভাঙ্গাই 2.2 করা যায়, তাহলে এখানে হচ্ছে 2 sin x cos x, আর এটা সমান সমান লেখা যায় cos 2x সূত্র। ঠিক আছে, cos 2x। তাহলে এখানে হচ্ছে তোমার dz, 2টাকে সামনে আনার দরকার নেই, এইভাবেই থাক। তাহলে এখান থেকে মাইনাস 2, আর এটা সমান সমান কি লেখা যায় sin 2x, আর এখানে আছে কত cos 2x, মাইনাসটা সামনে নাও, মাইনাস dz। তাহলে আবার 2 sin a cos a সমান সমান লেখা যায় sin 2a, এখানে 2 আছে ওই জন্য 4x dx, সবগুলোতে dx হবে। ঠিক আছে, এখানেও dx, এখানেও dx, এখানেও dx। তাহলে দেখো sin 4x dx আমি এখানে পাইলাম sin 4x dx সমান সমান আমি কত লিখবো বলো তো? সমান সমান লিখবো মাইনাস dz। তাহলে এখন আমি মানটা বসায় দেব। তাহলে এইটা সমান সমান কি লিখবো? 1/z। এইটা সমান সমান z ধরছি না, আর এইটা সমান সমান লিখি মাইনাস dz। মাইনাসটা সামনে নাও, 1/z dz মাইনাস 1/x এর অন্তর্যোগীকরণ কি লেখা যায়? ln z প্লাস c। তাহলে মাইনাসটা থাকবে, আর ln z এর মানটা বসায় দাও, sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x প্লাস c। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 24-এর বি নাম্বার অঙ্কটা দেওয়া আছে, এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 1 প্লাস cos স্কয়ার x, কোনো একটা ধরলে কোনো একটা পাওয়া যাবে না, ওই জন্য আমাদের ক্যালকুলেশন করার উপযোগী করে নিতে হবে। লব হরকে sec স্কয়ার x দ্বারা গুণ করে দাও। তাহলে এখানে আছে sec স্কয়ার x ব্র্যাকেট 1 প্লাস cos স্কয়ার x dx। এটা দিয়ে গুণ করো তো, উপরে যা আছে তাই, sec স্কয়ার x dx। এটা দিয়ে গুণ করো, sec স্কয়ার x। এটা দিয়ে যদি এটা গুণ করি, sec স্কয়ার x ডট cos x, sec সমান সমান 1/cos, তাহলে কাটাকাটি চলে যাবে 1 dx। এখন sec স্কয়ার x সমান সমান সূত্র কি লেখা যায় বলো তো? উপরে যা আছে তাই থাক, dx। sec স্কয়ার x সমান সমান লেখা যায় 1 প্লাস tan স্কয়ার x, আর এখানে প্লাস 1 আছে,
তাহলে এখানে আছে sec স্কয়ার x dx। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 প্লাস tan x। এখন যদি আমি এইটা ধরে নিই তাহলে উপরেরটা পাওয়া যাবে না, অথবা আমি যদি না ধরি লিখি d tan x, নিচে কি লেখা যায়, 2 এর উপর রুট নাই, স্কয়ার নাই, ওই জন্য স্কয়ার রুট করলাম 1 প্লাস tan স্কয়ার x। তাহলে 1 ভাগ a tan ইনভার্স x ভাগে, x বলতে tan x ভাগ a বলতে হচ্ছে √2 প্লাস c। এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তবে যদি আমি এটা ধরে নিয়েও করতাম তাহলেও কোনো কিছু সমস্যা হতো না। তাহলে কিভাবে করতাম একটু দেখো, এই যে ভিতরেরটা ধরতাম শুধু, তাহলে z সমান সমান tan x ধরতাম। tan x এর অন্তরীকরণ কি, dz tan x এর sec স্কয়ার x dx। এই যে দেখো sec স্কয়ার dx সমান সমান আমি dz বসাবো, sec স্কয়ার x dx সমান সমান dz। ঠিক আছে, না ধরলেও হবে, আর ধরে নিয়ে করলেও কোনো সমস্যা নাই। চলো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। তাহলে দেখো এই অঙ্কটা আমাকে সমাধান করতে হবে ঠিক আগের মতো করে। এটারও আমরা লব হরে sec স্কয়ার x গুণ করে দেব। তাহলে sec স্কয়ার x dx গুণ করে দাও, sec স্কয়ার x 4 মাইনাস 5 sin স্কয়ার x ব্র্যাকেট করো, sec দিয়ে গুণ করে দাও, তো উপরে যা আছে তাই থাকবে sec স্কয়ার x dx, আর নিচে হচ্ছে 4 sec স্কয়ার x মাইনাস 5 sec স্কয়ার x ইন্টু sin স্কয়ার x dx উপরে লিখছি আমি, উপরে যা আছে তাই থাক sec স্কয়ার x dx। আর এটাকে ভাঙায় দাও, sec স্কয়ার x সমান সমান লেখা যায় 1 প্লাস tan স্কয়ার x, tan স্কয়ার x ব্র্যাকেট ক্লোজ। sec সমান সমান কত লেখা যায় 1 ভাগ cos, তাহলে sin ভাগ cos সমান সমান কত, tan লেখা যায়। ঠিক আছে, তাহলে 5 tan স্কয়ার x, এটাতে গুণ করে দাও। এখন 4 দিয়ে যদি গুণ করে দেয় 4, তাহলে 4 tan স্কয়ার x মাইনাস 5 tan স্কয়ার x, এটা বিয়োগ করো তো কত হয়, sec স্কয়ার x dx। তাহলে এখানে 4, অথবা 2 এর উপর আমি স্কয়ার দিতে পারি, এটাকে ভাঙাই নিলাম সূত্র বসানোর জন্য। এটার সাথে এটা বিয়োগ করো, তাহলে থাকে একটা tan স্কয়ার x। ঠিক আছে, আর একটা লাইন লেখো, tan ধরলে sec পাওয়া যাবে, অথবা আগের মতো সাজাই নেই tan x, তাহলে 2 এর উপর স্কয়ার মাইনাস, ঠিক আছে, তাহলে এটা সমান সমান কি লেখা যায় 1 ভাগ 2a ln মডুলাস a প্লাস x, তাহলে a প্লাস x বলতে tan x ডিভাইডেড a মাইনাস tan x মডুলাস c। এটা 2 দুগুণে 4 করে দাও, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পরের যে ভিডিওটা তোমাদের 25-এর যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে আমি শুরু করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।